যে আমাদেরকে এরকম একটা খুশির সংবাদ শুনেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা গরিব মানুষ 10 বছর যাবত লাইসেন্স ভাড়া নিয়ে চালাইতেছি। লাইসেন্স ভাড়া দিতে না হলে আমাদেরকে ঘাট ধরবে এরকম বলে আমাদের অন্তর ফেটে যায়। তখন আমরা আল্লাহর কাছে বলছি, নামাজ পড়ে দূরে কার নামাজ পড়ে, আমি বাসায় যাই নাই, উজু করে নামাজ পড়ছি, আল্লাহরে বলছি আল্লাহ তুমি এই লাইসেন্সগুলো বাতিল করে দাও। লাইসেন্স ওরা আমাদেরকে জুলুম করতেছে, আল্লাহ আমি আজকে টাকা দিতে পারতেছি না, এই জন্য আমাকে ঘাট ধরবে, আল্লাহ বেইজ্জত করতেছে, আস্তে আস্তে আমাকে মারতেছে, মারার জন্য ঘাট ধরতেছে। আল্লাহ আজকে আমাদের খুশির খবর শুনেছে, এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি। আমাদের কক্সবাজারে এই শ্রমিক জনতার আন্দোলনে আমরা অনেক বাধা ছিলাম। আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের অনেকে আমাদের পক্ষে সাপোর্ট দিয়েছে, আমাদের সমর্থন করেছে, কিন্তু আমরা সমর্থন পাইনি পৌরসভা থেকে, পৌরসভা ম্যাম থেকে আমরা পাইনি। আমরা আজকে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা পৌরসভা প্রশাসক থেকে আমরা 50% আমরা সমর্থন পেয়েছি। আজকে আমরা শ্রমিক জনতার পক্ষ থেকে পৌরসভার প্রশাসককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আমার শরীর কাঁপতেছিল যে হঠাৎ করে না বলে কেন আজকে মিটিংয়ের সিদ্ধান্ত, আমি আমার ভাইদেরকে কি দিব যারা এত পরিশ্রম করে আসছে, কিন্তু আল্লাহ যে আপনাদের জন্য ভালো কিছু রাখছে সেটা তো আর আমি জানতাম না। তারপরও আল্লাহর প্রতি আস্থা রেখে গেছি। যাওয়ার পরে আলোচনা তো অনেক হয়েছে, আলোচনার উপরে, তবে এখন যেটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা শেষ করে দিই আপনাদের। 1 নম্বর সিদ্ধান্ত হলো যে যাদের অরিজিনালি গাড়ি আজকে থেকে 5 বছর 10 বছর পর্যন্ত ছিল এমন তার লাইসেন্স আছে, তারা এখন 30 তারিখের পরে রিনিউ করতে পারবে। যদি কোনো লাইসেন্স ভাড়া দেওয়ার প্রমাণ হয়, ওই কেউ লাইসেন্স ভাড়া দিছে এরকম হয়, সাথে সাথে তার গাড়ি এমন ওই লাইসেন্স ওই ব্যক্তি আইনে আদায় আনার জন্য যে আইন করতে হয় সেই আইন ওরা করবে, এটাতে তারা একমত হয়েছে। দ্বিতীয়টা হলো যে এখন আমাদের শ্রমিক যারা লাইসেন্স ভাড়া দিয়ে আসতো, তাদের লাইসেন্স পাওয়ার অথরিটি দেওয়ার জন্য, যাচাই করার জন্য আমরা জমা দিব। জমা দেওয়ার পরে যে লাইসেন্সগুলি ভাড়া দিতাম এগুলি অফ থাকবে, এগুলি রিনিউ হবে না। এটা আমাদের সাথে সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে ওগুলি হবে, অর্থাৎ গাড়ি যার লাইসেন্স তার এই কক্সবাজার থাকবে। সিন্ডিকেট যেটা ছিল এটা ভেঙে গেছে ইনশাল্লাহ দিলে। এখন আপনাদের আমার সহযোগিতা করতে হবে, প্রত্যেকটা গ্যারেজের মধ্যে গাড়ি যার লাইসেন্স তার চালক এরকম আমার সঠিক তথ্য দিতে হবে, যেন কোনো দুষ্টকারী আপনার পরামর্শ দিয়ে যেন লাইসেন্সটা রিনিউ করতে না পারে, সেই সুযোগটা আপনাদের দিতে হবে।